এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা ইউটিউবে আর খুঁজলে অন্য কোথাও পাবে না। অন্য ল্যাঙ্গুয়েজে পেতেই পারো, বাট বেঙ্গলিতে একমাত্র আমি তোমাকে এত ডিটেলসে বোঝাচ্ছি। টাইটেল থাম্বনেলে দেখে নিয়েছো ইতিমধ্যে যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে, কিন্তু চিন্তা করো না, আমি আবার তোমাদের জন্য ভিডিওতে বলে দিচ্ছি। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি লেন্সকার্টে ফ্রিতে আই টেস্ট করাতে। আজকের এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই প্রথমবার জানবে যে লেন্সকার্ট থেকে কিন্তু ফ্রিতে আই টেস্ট করাতে পারবে, একটা টাকাও তোমাদের লাগবে না। আবার হয়তো অনেকেই আগে থেকে জানতে, শুধু প্রসিডিওরগুলো কেমন কি হয় সেটা তোমরা দেখতে এসেছো। তো আজকে সবার জন্য কিন্তু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই নিজে দেখার সাথে সাথে পারলে সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা শুরু করার আগে আমার ইন্ট্রোটা। হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, একদম বিনামূল্যে, কোনো টাকা পয়সা ছাড়া। যদি নিজের বা নিজের ফ্যামিলির কারোর আই টেস্ট করাতে চাও, চলে আসতে হবে লেন্সকার্টে। এর জন্য তোমাকে প্রথমেই যেটা করতে হবে, বাড়ির আশেপাশে যে কোনো লেন্সকার্ট স্টোরে তোমাকে চলে আসতে হবে। আর আমি আজকে যে লেন্সকার্ট স্টোরে এসেছি সেটা আছে শেওড়াফুলিতে, দিশা হসপিটালের ঠিক অপোজিট দিকে। স্টেশন থেকে হেঁটে এলে 10 থেকে 15 মিনিট মতো লাগবে। রাস্তার ডান দিকে লেন্সকার্ট আর বাঁ দিকে দিশা আই হসপিটাল। এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে রাখি। এই আই টেস্ট করানোর জন্য লেন্সকার্টের মেম্বারশিপ নিয়ে রাখতেই হবে এমন কোনো কথা নেই, বাট বাড়ির কারোর থাকলে অবশ্যই করে সেটাকেই তোমরা ইউজ করতে পারবে। মানে মেম্বারশিপ ছাড়া যে কোনো মানুষ এখানে গিয়ে ফ্রিতে আই টেস্ট করাতে পারবে, বাট যদি বাড়ির কারোর কাছে থেকে থাকে সেটা তোমরা ইউজ করলে আরও ভালো। আমি তোমাদের রেকমেন্ড করবো, শেওড়াফুলির আশেপাশে যদি কারোর বাড়ি হয় সেই ক্ষেত্রে শেওড়াফুলির যে লেন্সকার্ট স্টোর সেখানে অবশ্যই করে ভিজিট করো, কারণ ওখানকার স্টাফদের প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। সাধারণত আই টেস্টের এই রুমে যিনি পেশেন্ট তিনি একাই ঢুকতে পারবেন, কিন্তু এই ইনফরমেটিভ ভিডিওটা যাতে করে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারি, তাই স্পেশাল পারমিশন নিয়ে আমি কিন্তু এখানে প্রেজেন্ট ছিলাম হুইথ পেশেন্টের সাথে। আমরা দুজন গিয়েছিলাম। প্রথমে আমি আমার আই টেস্ট করিয়ে নিয়েছি, আর এখন আমার বোনঝিকে আই টেস্ট করানো হচ্ছে। আমার কাছে মেম্বারশিপ ছিল, তাই আমার নাম্বারেই দুজনের হয়ে গেছে। লেন্সকার্টে আই টেস্ট করানোর জন্য টোটাল 12টা স্টেপ আছে, যেগুলো এখানে মেনশন করা আছে। তোমরা চাইলে এগুলো পজ করে দেখে নিতে পারো। পুরো প্রসেসটা ভালোভাবে করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, কিন্তু এত বড় ভিডিও করার জন্য ওখান থেকে আমি পারমিশন পাইনি, তাই তোমাদের ছোট ছোট ক্লিপ নিয়ে কিন্তু আমি দেখাচ্ছি। প্রথমেই তোমাদের এরকম ডিজিটাল মেশিনে দুটো চোখেরই টেস্ট হবে। যারা আই টেস্ট মোটামুটি করাও তারা জানবে, এই মেশিনের ভেতরে তোমাদের দূরে একটা কিছু বাড়ি বা গাছ এরকম সামথিং থাকে, যেটাতে বড় করে তাকাতে হয়, আর তখনই উল্টো দিক থেকে ওনারা এটা ক্যাপচার করে নেন তোমার পিউপেলের সাইজটা। তারপর ট্রায়াল চশমা দিয়ে তোমার চোখের পাওয়ার চেক করা হয়, এখন পাওয়ার চেঞ্জ হয়েছে, একই আছে নাকি কমেছে। প্রত্যেকবার লেন্স চেক করে করে এই মনিটরের সামনে যে লেখাগুলো আছে বড় থেকে ছোট, সেগুলো তোমাকে পড়ানো হবে যে কত দূর অবধি কতটা তুমি বুঝতে পারছো, এবং কোন লেন্সটা দিলে তোমরা আরো বেশি বেটার দেখতে পাচ্ছ, আরো স্পষ্ট তোমার কাছে লেখাগুলো। এটা গেল দূরের ভিশনের জন্য। আর কাছের ভিশনের জন্য এরকম তোমাদের কিছু 2-3টে লাইন পড়তে দেওয়া হয়। আমাদের এখানে লেখাটা মেনলি ইংলিশেই ছিল, তো কাছের পাওয়ার আছে কি নেই জানার জন্য এই স্টেপটা। এবার দেখো, প্রত্যেকটা জায়গায় স্টেপ কিন্তু সমান না, এদিক ওদিক একটু হতেই পারে, বাট মোটামুটি 12টা স্টেপ তোমাদের ফলো করা হবে। এবার কোনো সিজারিয়ান রিফ্লেক্স আছে কিনা তার জন্য এখানে টর্চ মেরে দেখা হচ্ছে। এটা মেনলি টর্চিং টেস্ট বলা হয়। আর তারপর তোমাদের কভার আনকভার টেস্ট করা হবে। এই টেস্টটা করানো হয় মেনলি স্ট্রেবিসমাস বা ফোরিয়া শনাক্ত করার জন্য। এবার এই দুটো কি, যদি ছোট করে এক কথায় বলি, একটা চোখ বন্ধ থাকা অবস্থায় অন্য চোখ স্বাভাবিকভাবে একই দিকে যাচ্ছে না ভুল দিকে চলে যাচ্ছে সেটা দেখার জন্যই পরীক্ষাটা করা হয়। নেক্সট কনভার্জেন্স টেস্ট। এই টেস্টে দেখা হয় দুটো চোখ কতটা একইভাবে একটা জিনিসেই দেখছে। মানে পাতি বাংলায় যদি বলি, কেউ ট্যারা আছে কিনা দেখার জন্য এই দুটো টেস্ট করা হয়। আর এই সমস্ত টেস্টের আগে একদম প্রথমে যখন তুমি যাবে, তোমার হিস্ট্রি কিন্তু নেওয়া হবে, মানে তোমার কোনো মেডিকেশন চলছে কিনা বা কোনো রকম কি প্রবলেম হচ্ছে এই সমস্ত ব্যাপারে। তোমার যদি চশমা থেকে থাকে সেক্ষেত্রে আগের প্রেসক্রিপশন বা কত কি পাওয়ার আছে তোমার না জানলেও চলবে, শুধু সাথে করে চশমাটা নিয়ে গেলেই হবে। এখানে ওনাদের কাছে মেশিন অলরেডি থাকে, যেটা দিয়ে কিন্তু চোখের চশমার পাওয়ারটা চেক করা যায়। মাঝে আরও কয়েকটা টেস্ট করা হবে, যেমন এখন ডেস্কটপে তোমরা অ্যালফাবেট দেখতে পাচ্ছ, কোনো কোনো সময় এরকম ডট তোমরা দেখতে পাবে, যে কোন ডটটা তোমরা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছ বা কতটা ক্লিয়ার তোমাদের কাছে ডটটাই হোয়াইট পেপারের উপরে, সেগুলো এখানে চেক করা হবে। মেনলি এগুলো কেউ কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেটা পরীক্ষা করার জন্যই করা হয়। এতক্ষণ এই ডটগুলো হোয়াইট বেসের উপরে ছিল, এরপর তোমাদের গ্রিন আর রেডের উপরে একটা করে অ্যালফাবেট লেখা থাকে। তোমাদের বলা হয় যে কোন অ্যালফাবেটটা
তোমাদের বেশি চোখে পড়ছে। এই টেস্টের নাম হচ্ছে ডুওক্রোম, যেটা আমি তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি। এই পরীক্ষাটা করা হয় কালার ব্লাইন্ডনেস বা কাছের পাওয়ার না দূরের পাওয়ার সেটা বোঝার জন্য। যেমন এক্ষেত্রে ধরো রেড কালারের উপরে লেখা ডি যদি তুমি বেশি দেখতে পাও সেক্ষেত্রে তোমার মায়োপিয়া আছে, তার মানে মাইনাস পাওয়ার। টেস্টের পরে যদি তোমাদের আগের যে লেন্সের পাওয়ার ছিল সেটাই থাকে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই, বাট নতুন কোনো চেঞ্জ হলে সেক্ষেত্রে সেটা পরে তুমি কতটা কমফোর্টেবল, উঁচু নিচু লাগছে কিনা সেটাও তোমাদের টেস্ট করিয়ে দেখে নেওয়া হয়। আর এখন তোমরা যে টেস্টটা দেখছো এটার ব্যাপারে সঠিক আমার ইনফরমেশন জানা নেই, তাই তোমাদের জানাতে পারলাম না। বাদ বাকি আই টেস্টের ফুল প্রসিডিওর তোমাদের দেখিয়ে দিয়েছি। আর শুধু কিন্তু দেখাইনি, টেস্টের নাম কি, কেন করা হয়, সমস্ত কিছু আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হলো, কারণ স্পেশালি তোমাদের জন্য পারমিশন নিয়ে আমি ভিডিও করে এনেছি। এরপরে তোমরা যদি শুধু দেখে চলে যাও আমার কিন্তু খুবই খারাপ লাগবে। তাই অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর আমাকে কিন্তু কমেন্ট করে মোটিভেশন দিও। আর তোমাদের এই স্টোরের যে প্রসিডিওর দেখালাম সেটা কিন্তু মেনলি ম্যানুয়াল ছিল। অনেক জায়গায় তোমরা কিন্তু এআইও পেয়ে যাবে, মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু এআই দিয়েই কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে সেম প্রসিডিওর থাকে, শুধু ম্যানুয়াল আর এআই এর যে তফাৎ। আই টেস্ট করানোর পরে সঙ্গে সঙ্গেই তুমি কিন্তু তোমার প্রেসক্রিপশন পেয়ে যাবে। তোমরা যেই নাম্বার দেবে সেই নাম্বারে ডাইরেক্ট মেসেজ ঢুকবে, অথবা তোমরা চাইলে লেন্স কার্টে ওপেন করে দেখতে পারো, মানে লেন্স কার্ট অ্যাপ আর কি। তো এর জন্য লেন্স কার্ট অ্যাপ ডাউনলোড করে নিয়ে যেই নাম্বারটা ওখানে বলেছো, মানে রেজিস্টার করেছো, সেটা দিয়ে লগ ইন করবে। এরপর তোমার প্রোফাইলে এসে মাই সেভড পাওয়ার বলে একটা অপশন পাবে, এখানেই তোমাদের প্রেসক্রিপশন পেয়ে যাবে। তোমার প্রেসক্রিপশন তুমি যার অন্য কারোর দেখাবে তার প্রেসক্রিপশনও এখানে পেয়ে যাবে। আশা করছি লেন্স কার্টের আজকের এই ফ্রি আই টেস্টের ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আশা করছি যার যা ডাউট ছিল সবটাই আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরও যদি কারোর কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই করে এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানিও। আমি যতটুকু জানি অবশ্যই তোমাদেরকে জানিয়ে আমি হেল্প করব। আজকের এই ভিডিওতে যেরকম লেন্স কার্টের ফ্রি আই টেস্টের সম্পর্কে তোমাদের ডিটেলসে আমি জানিয়েছি, নেক্সট দিশা আই হসপিটালে আমি গিয়েছিলাম। সেখানে কি কি ফেসিলিটিস আছে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবে, তাছাড়াও ডাইরেক্ট ওখানে গিয়ে কিভাবে কোন ফর্ম ফিল আপ করে কোথায় জমা দিয়ে ডক্টরের চেম্বারে ঢুকবে, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে জানাচ্ছি। তার সাথে অবশ্যই করে কত কি ফিস থাকছে পুরো ডিটেলসে তোমাদের জন্য ভিডিও আসছে। আশা করি নেক্সট ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে, তাই অবশ্যই করে আজকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট ভিডিওতে আরও একটা এক্সট্রা ইনফরমেশান তোমাদের জন্য থাকবে। দিশা আই হসপিটালে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে, সেক্ষেত্রে কোথায় খাওয়া দাওয়া করবে, কতটা হাইজিন মেনটেন করে পাশের হোটেলগুলোতে খাওয়ানো হচ্ছে, খাবারের দাম কেমন, কি কি পাওয়া যাচ্ছে, সেটা নিয়েও তোমাদের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তাই যারা যারা দিশা আই হসপিটালের ব্যাপারে ডিটেলসে জানতে চাইছো অবশ্যই করে নেক্সট ভিডিওটা দেখো। আর অলরেডি যদি স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিও, তাহলে অবশ্যই করে ভিডিওটা দেখে নিও। আর তোমাদেরকে বলবো তোমার চেনা জানা কোনো ফ্রেন্ড, ফ্যামিলি কারোর যদি ভিডিওটা দরকার হয়ে থাকে অবশ্যই তাকে কিন্তু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।